জীবনে কি চাও তার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি করো বন্ধু। কোন পথ দিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে সেটা ঠিক করো। ভয় পেও না। যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর রাস্তা খুঁজে না পাও, ধৈর্য ধরো, উত্তর তুমি পাবেই। কখনো পরিশ্রমের মানসিকতা ছেড়ো না। তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবেই। এক মুহূর্তের জন্য বিশ্বাস হারিও না। তুমি তোমার মহান সফলতার খুব নিকটেই আছো বন্ধু। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে জ্যোতিষের সূক্ষ্ম আলোচনা নিয়ে, জ্যোতিষের নানাবিধ গোপন আলোচনা নিয়ে, জ্যোতিষের নানাবিধ ম্যাথামেটিক আলোচনা নিয়ে, যে আলোচনা আপনাদের সামনে কেউ তুলে ধরেনি। তো বন্ধু, আমার সঙ্গে থাকতে গেলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু। আজকের দর্শক বন্ধু আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আগামীতে বেশ কয়েকটা রাশি উপকৃত হবেন। সুতরাং এই ভিডিও ছেড়ে আপনারা যাবেন না, ভিডিওটা দেখতে থাকুন। কোন কোন রাশির ক্ষেত্রে কি প্রবলেম হতে চলেছে বা কি অসুবিধা হতে চলেছে, কারা হবেন সাবধান, জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। জ্যোতিষ শাস্ত্রে ছায়াগ্রহ হিসাবে আমরা ইন্ডিকেশন করি রাহু এবং কেতুকে। ইয়েস দর্শক বন্ধু, রাহু এবং কেতুকে জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা দিয়েছে ছায়াগ্রহ হিসাবে। এই গ্রহরা ঘর পরিবর্তন করতে সময় নেয় 1.5 বছর। 2023 সালের 30শে অক্টোবর কন্যা রাশিতে প্রবেশ করেছিল কেতু। 2025 সাল পর্যন্ত একই রাশিতে থাকবে সে। 2024 সালে কেতুর সঙ্গে অনেক গ্রহের মিলন ঘটেছে, যে কারণে নানান সমস্যার সৃষ্টি হয়েছে কিছু রাশির ব্যক্তিগত জীবনে। এবার চন্দ্রের সঙ্গে মিলন হতে চলেছে বা চাঁদের সঙ্গে মিলন হতে চলেছে কেতু গ্রহের। 24শে মার্চ কন্যা রাশিতে কেতু ও চন্দ্রের মিলন হবে। 24শে মার্চ কন্যা রাশিতে কেতু ও চন্দ্রের মিলন হবে। ঠিক এই সময় একটি গ্রহণ দোষ, কি বললাম দর্শক বন্ধু, গ্রহণ দোষ নামক একটি অশুভ দোষ সৃষ্টি করবে। গ্রহণ দোষ নামক একটি অশুভ যোগ তৈরি করবে বা দোষ সৃষ্টি করবে। সেই দোষ কিছু রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। আসুন আমরা জেনে নেব কোন কোন সেই রাশি যাদের জীবনে কেতু এবং চন্দ্রের মিলনের ফলে, গ্রহণ দোষের ফলে অশুভ প্রভাব ফেলতে চলেছে। এবার আরও একটু আলোচনা আপনাদের সাথে রাখতে হবে। চন্দ্র সিংহ রাশি ছেড়ে 24শে মার্চ, আগামী 24শে মার্চ দুপুর 2:20 কন্যা রাশিতে প্রবেশ করবে। এই কন্যা রাশিতে সে প্রায় 2.5 দিন থাকবে। জানুন কোন কোন রাশির এই বিগত কয়েকটা সপ্তাহ বা কয়েকটা মাস খুব খারাপ হতে চলেছে, জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। সেই রকম একটি রাশি হলো বন্ধু মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা আগামীতে খুব অসুবিধার মধ্যে পড়তে চলেছেন। আপনাদের সকল কর্মে বাধা হতে চলেছে এবং সফলতা অর্জন করতে আপনাদের কিন্তু প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হবে বন্ধু। আর্থিক দিকটাতে আপনাদের কিন্তু একটু চাপে থাকতে হবে, অর্থাৎ আয়ের থেকে ব্যয় কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, যার জন্য আর্থিক ডিসব্যালেন্স আপনারা হয়ে যেতে পারেন। আপনাদের যদি কোনো পৈতৃক কোনো মামলা থাকে বা পৈতৃক কোনো ল নিয়ে কোনো যদি সমস্যা থেকে থাকে, অর্থাৎ ল সংক্রান্ত, আইন সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু আপনারা পড়তে চলেছেন, একটু সাবধানতা কিন্তু আপনাদের খুবই জরুরি আছে বা প্রয়োজন আছে। পাশাপাশি আপনারা আপনাদের সেলফ বডি বা নিজের শরীরের দিকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, কারণ শরীরও কিন্তু আপনাদের সায় দেবে না দর্শক বন্ধু। প্রয়োজনে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী বেশ কয়েকটা দিন, বেশ কয়েকটা মাস কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে চলেছে বন্ধু। আপনারা এখন থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন গ্রহণ করুন। আরেকটি সেরকম রাশি হলো বন্ধু কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় একটু সতর্ক থাকতে হবে বন্ধু।
এ সময় আপনাদের সেলফ বডি বা শরীরের দিকে আপনারা কিন্তু যত্ন নিন। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। জীবনে আপনাদের অনেক বাধা আসতে চলেছে এই রানিং কয়েকটা মাস বা কয়েকটা সপ্তাহ। তবে আগে থেকেই আপনারা একটু সাবধান হলে কিন্তু এই সমস্যার মোকাবিলা আপনারা করতে পারবেন। এ সময়ে আপনাদের নতুন কোনো ব্যবসায় নতুনভাবে বিনিয়োগ না করাই ভালো, বা নতুন কোনো ব্যবসা চালু না করাই ভালো। কারণ এ সময় কিন্তু আপনাদের নানা বাধা বিঘ্নর মধ্যে দিয়ে অতিক্রান্ত হতে হবে। নতুন কোনো ব্যবসা যদি আপনারা শুরু করতে চান তবে আরও একটু পেন্ডিং করে দিন, একটু পিছিয়ে দিন, অর্থাৎ 2 মাস 4 মাস একটু পিছিয়ে দিন। না হলে কিন্তু আপনাদের ব্যবসায় প্রচণ্ড সমস্যা বা ব্যবসায় প্রচণ্ড আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আপনারা একটু মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন, কারণ চটজলদি মাথা গরমের টেন্ডেন্সি কিন্তু এই কয়েকটা দিন থেকে আপনাদের হতে চলেছে। অর্থাৎ আপনারা ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা একটু ঠিকঠাক করে বলার চেষ্টা করবেন। সে হোক আপনার কলিগ, সে হোক আপনার লাভার, বা আপনার পার্সোনাল লাইফ, বা আপনার সন্তান। কারণ কথাতে কিন্তু আপনাদের একটু সমস্যা সৃষ্টি হতে পারে। তো সুতরাং কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। সেরকম আরেকটি রাশি হলো বন্ধু মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় আসতে চলেছে আগামী কয়েকটা মাস। এ সময় পরিবারের কেউ আপনার পাশে থাকবে না, অর্থাৎ আপনি আপনার পার্সোনাল লাইফে পরিবারের দিক থেকে কিন্তু খুব একটা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন না। আপনারা পথ চলতে চলতে কিছুটা ভুল পথগামী হবেন বা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য কিন্তু পরিবার আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এবং কর্মের ক্ষেত্রে আপনারা নানান সমস্যার সম্মুখীন হবেন, নানান বাধার সম্মুখীন হবেন। এগুলোকে আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বন্ধু। এই বাধা বিঘ্ন অতিক্রম করে কিন্তু আপনাদের এগোতে হবে। সাথে সাথে আপনারা আপনাদের কারোর সাথে বিতর্কে জড়াবেন না, বাক বিতণ্ডাতে কিন্তু জড়িয়ে যাবেন না। বাক বিতণ্ডাতে যদি আপনারা জড়িয়ে যান, সেখান থেকে অর্থাৎ তিল থেকে কিন্তু তাল হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার একটি কথার পরিপ্রেক্ষিতে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এই দর্শক বন্ধু। সুতরাং যে কটা রাশি আমি বললাম, সেই কটা রাশি কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে আপনারা পথ চলবেন। না হলে আগামী কয়েক মাস আপনাদের কিন্তু চোখে জল এনে দিতে পারে বন্ধু। সতর্ক এখন থেকে হয়ে যান। এরকম ভিডিও যদি আপনারা পেতে চান বন্ধু, তাহলে তো আমার সঙ্গে থাকতেই হবে। আর আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটা কাজ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি সরাসরি আমার সঙ্গে দেখা করতে চান বা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, তাহলে স্ক্রলে আমার ফোন নাম্বার যাচ্ছে, স্ক্রলে আমার চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে। যার যে চেম্বার সুবিধা হবে সে সেই চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। যদি এই সংক্রান্ত কোনো তথ্য বা কোনো কিছু জিজ্ঞাসা যদি আপনাদের থেকে থাকে, সরাসরি আমাকে ফোন করুন। আমি অবশ্যই আপনাদেরকে এই সমস্যা থেকে বার করে নিয়ে আসবো। যতদিন তারা মায়ের আশীর্বাদ আমার দেহে থাকবে, যতদিন কামাখ্যা মায়ের আশীর্বাদ থাকবে, ততদিন আমি এভাবেই আপনাদের পরিষেবা দিয়ে যাব বন্ধু। আমি আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো দর্শক বন্ধু। আগামী এপিসোডে আবার দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করি দর্শক বন্ধু।